রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মাসটা আমাদের আগস্ট মাস। আমরা প্রত্যেকেই জানি এটা বাঙালি জাতির জন্য একটা কালো অধ্যায় এবং শোকের মাস। যারা আমরা আমাদের নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেই, তার প্রত্যেকে জানি এই মাসটা আমাদের যিনি 17 বছর জেল খেটে, যৌবনের 17টা বছর জেল খেটে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন সেই স্বাধীনতার, তিনি আর কেউ নন, মরহুম শেখ মুজিবুর রহমান। ওই দিন যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশিরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তো আজকে যেটা বলবো, বাংলাদেশে নাকি সেই শোক দিবসটা পালন করতে দিবে না। আমি প্রত্যেক বাংলাদেশিকে বলবো, এক জায়গায় জড়ো হয়ে যে শোক দিবস পালন করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকে কালো বেশ ধারণ করবেন, কালো পোশাক পরবেন। দেখেন, আমি কিন্তু এই মাসটা বেশিরভাগই সময়ে আমি কালো পোশাক পরে থাকি। তো প্রত্যেকেই কালো পোশাক পরবেন, বিশেষ করে 15 আগস্টে অবশ্যই পরবেন। সেটা সবাইকে বুঝিয়ে দিবেন যে আমরা 15 আগস্ট শোক পালন করতেছি। রাষ্ট্রীয়ভাবে পালন না করলেও আমরা অন্তর থেকে সেটা মুছে দেই। আমরা তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং তার মৃত্যুতে আমরা শোকাহত। এই গেল এক। আর দ্বিতীয়ত হলো, প্রত্যেকেই যে ধর্মের অনুসারী, প্রত্যেকের ধর্ম অনুযায়ী সেই পরিবারবর্গের জন্য দোয়া করবেন, মরহুম শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন। তো আসলে যেটা নিষিদ্ধ করে রেখেছেন সেটা আর বেশি দিন থাকবে না। অবশ্যই এটার একটা সমাধান হবেন। জাতি হিসাবে আর যারা নির্লজ্জের মতো সেটা করতে বাধা প্রদান করতেছেন, তারা অবশ্যই ইতিহাসের ন্যাক্কারজনক কাজ করতেছেন এবং তারা কখনোই বাংলাদেশের রাজনীতি নিয়ে বা বাংলাদেশ যেই নীতির উপর স্বাধীন হয়েছে সেই নীতিকে তারা কখনো সমর্থন করেন না। তাই আমি প্রত্যেককে আহ্বান জানাবো, যারা বাংলাদেশের যেই নীতির উপরে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল সেটাকে যারা সমর্থন করেন না, তাদেরকে অবশ্যই বয়কট করুন, সেটা যে কোনো দলই হোক। তাই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রতিটা বাংলাদেশি হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা রেখে মরহুম শেখ মুজিবুর রহমানের জন্য 15 আগস্ট শোক পালন করবেন ও তার জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা কিন্তু করবই। প্রশাসনের কেউ যদি পারুক ঠেকাক আমাকে কালো বেস্ট পরা থেকে, ঠেকাক আমার অন্তর থেকে, তার জন্য যাতে আমি দোয়া না করি সেটা ঠেকাক। কিছুতেই ঠেকাতে পারবে না সেটা, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।